ইবলিস শয়তানের দিক, হযরত মূসা আলাইহিস সালাম তিনি রহমানের দিকে ছিলেন। এমন করে ফেরাউন তিনি পিছে শয়তান ইবলিসের দিকে ছিল। হযরত মূসা আলাইহিস সালাম গরীবের সাথে ছিল, অসহায়ের সাথে ছিল, মুসলিমের সাথে ছিল। আর ফেরাউন গরীবদেরকে লুটতো, মুসলিমদের ঘরে লুটতো, জালিমদের উপরে জুলুম জালিম করে গরীবদের উপরে অত্যাচার করতে লাগতো, নারীদের শোষণ করত। রাজদরবারেতে নারীদের ঘরে উলঙ্গ নাচ নাচাতো, জনগণকে জমায়েত করে নাচ দেখিয়ে বিভোর করে রাখতো। এই যুবক শুনে না, ওই সময় মূসা সাল্লাম আসলে দুনিয়ার মানুষকে বলতে লাগলে, বাবারা তোমাদেরকে চোখ দিয়েছি আল্লাহ, এই চোখ দিয়ে তোমরা বেশরিয়াতি কাজ করো না, বড় নারীকে দেখো না, এই চোখ দিয়ে তোমরা আল্লাহ যাতে খুশি সেই কাজ তোমরা করো না। বাবা বাবার আল্লাহ তোমাদেরকে কান দিয়েছে, এই কানে তোমরা হারাম জিনিস শোনো না, এই চোখ দিয়ে তোমরা হারাম জিনিস দেখো না, এই পা দিয়েছে আল্লাহ, এই পা দিয়ে তোমরা হারাম রাস্তায় যেও না, হারাম কাজ করতে যেও না। মূসা নবীর কথা শুনে একটা দুটো তিনটে করে তলে তলে মানুষ মূসা নবীর দিকে যেতে লেগেছে, অর্থাৎ রহমানের রাস্তা ধরতে লেগেছে। এটা থেকে শয়তান ফেরাউনকে বুঝাতে লাগলো, এ ফেরাউন মূসাকে রোক, নাই তোর রাজত্ব চলে যাবে। মূসা থেকে লোক বেরিয়ে লেগেছে। এমন করে শয়তান ছিল ফেরাউনের দিকে, কেন শয়তান দেখতে লেগেছে আমি তো ডাইরেক্ট করবো না, ফেরাউনের দ্বারা করব। তাই ফেরাউন সঙ্গে সঙ্গে কি করলো, আইন জারি করে দিল, মূসার সাথে যারা মিশবে, মূসার কাছে যারা যাবে, মূসার কথা যারা শুনবে, তাদেরকে কতল করে দেওয়া হবে, তাদেরকে শুলিতে চড়ানো হবে, তাদেরকে গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেবে। এই অত্যাচারের শিকার ফেরাউন নিজের স্ত্রীকেও দিয়েছিল। আম্মা জান আসিয়া হুজুর মূসা নবীর কথা শুনে এক আল্লাহকে মেনে নিয়েছিল। এই আম্মা জানকে মরুভূমির বাড়ির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে ফেরাউন পিছলো না, পিছলো না। আম্মা জান এই অবস্থায় আল্লাহ 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 করতে করতে শহীদ হয়ে জান্নাতে মতির মহলের মালিকিন হয়ে যায়। ভাইরা আমার, ভাইরা আমার, এই ওয়াজ করলেও অনেকের সমস্যা, কথা বুঝছেন না? বোঝেন কাদের সমস্যা? আজকের ফেরাউন যারা, বুঝতে পারছেন না? যারা আজকে গরিবদের ঘরে শোষণ করে, আমি কারো নাম বললাম। এখন কেউ যদি ওখান থেকে বলে আপনি আমায় বলছেন কেন, আরে তুই কি আজকের ফেরাউন? তুই কি আজকের ফেরাউন? বলছে আমি আজকের ফেরাউন নয়, তবে আমারও ভালো লাগে গরিবদের রক্ত চুষতে। কথা বুঝছেন না? বোঝেন না? আমি কি করতে পারি? গরিবের রক্ত চুষা ইসলামে হারাম না হালাল? তাহলে আমার বাচ্চাদের করে, আমার ভাইদের করে, আমার মায়েদের করে শিখাবো না, শিখাবো না? এ বাপ, গরিবের রক্ত চুষিনি বাপ, জাহান্নামে যেতে হবে। হুজুর আমি চুষি না তো, তুমি চুষো না তো কি হয়েছে? যে চুষে তাকে সাপোর্ট করাও হারাম। কেন তাকে সাথ দিচ্ছ তুমি? তোমাকেও জাহান্নামে যেতে হবে। এটা বলছে গায়ের জোর দেখাবো। কথা বলছেন না? এত জোর, আহা এত জোর বাপ। আপনাদের অসুবিধা হচ্ছে, মাথায় ঢুকছে? আমরা ফেরাউন না হলো ফেরাউনের সাপোর্টার হয়েছি। কথা বুঝছেন না? আমরা ফেরাউন হয়তো হয়নি, কিন্তু ফেরাউনের সাপোর্টার হয়েছে না হয়নি? কারণ আল্লাহ নবী বলে দিয়ে গেছেন আমি নবী চলে যাচ্ছি। বাবারা আমার বড় ভয় হয়, আমার উম্মতকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় আমার উম্মতের ঘরে একদল ছদ্মবেশী মুনাফিকরা আমার উম্মতিদের
আগুনেরকে মিটিয়ে না দেয়। প্রকাশ্যে ওই কোরআনের বিরুদ্ধে হয়, তাকে নিয়ে তোমার আমার ভয় খাবার কিছু নাই। কেননা কিছুদিন আগে আমারই ভারতবর্ষে কোন একটা রাজ্যে একটা ব্যক্তি বলেছিল কোরআনে নাকি 26টা আয়াত রয়েছে, ওই আয়াতগুলো নাকি আল্লাহর কথা নয়, ওটা নাকি মুহাম্মদ রাসূলের বানানো। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। কেননা 1000 বছর আগে থেকে আল্লাহর কোরআন চ্যালেঞ্জ দিয়ে আসতে লেগেছে, এই পৃথিবীর মানুষ যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ না। আল্লাহ 1000 বছর আগে থেকে এই কোরআন চালিয়ে দিয়ে আসছে। তোমাদের কারো যদি মনে হয় এটা আল্লাহর বাণী নয়, তাহলে তোমরা কোরআনের একটা কোরআন লিখে দেখাও। তারপরে আল্লাহ নিজেই বলছে তোমরা পারবে না। তারপরে আল্লাহ বলছে আরো ছোট করে দিলাম, একটা সূরা লিখে দেখাও। আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছে তোমরা পারবে না, একটা আয়াত লিখে দেখাও। তাহলে 26টা আয়াত যখন আল্লাহ নয়, আল্লাহ তো চালিয়ে দিয়েছে। আল্লাহ যারা পৃথিবীর সবাইকে তুলে এক জায়গায় করে একটা কোরআনের আয়াত লিখে দেখা, আল্লাহ পাক তারপরে বলছে এটা তোরা পারবি না। আমার আল্লাহ ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। এখনো পর্যন্ত 1450-1500 বছর একটা লাইন বা একটা ওয়াক্য কোরআনের লাইন লিখে দেখাতে পারে। সেই কোরআনের বিরোধী করেছিল প্রকাশ্য একজন অন্য কোন রাজ্যে। জানেন না আপনারা? দেখেন না? এই দেখেছেন তো নাকি এইসব বড় বড় মোবাইল গুলো লিখে করেন আপনারা? নিজেদেরকে ধ্বংস করুন যুবক। এইভাবেই তোমাদেরকে বুঝিয়ে বাঁচাবার চেষ্টা করি বলেই তো যারা তোমাদেরকে শেষ করতে চায় তারা আমার উপরে রেগে যায়। অন্য কিছু নেই রে বাপ। তাহলে বলো তোমরা এই মোবাইল গুলো কি করো? মোবাইল গুলোতে দিন ইসলামের ওয়াজ মাহফিল শুনছো, শোনো, তবে নিজের লাইনের উলামাদের ওয়াজ শুনতে যাও। এখন ফেসবুকে অনেক বক্তা বেরিয়েছে, এটা একটা ইসলামের দুশমনদের প্ল্যান। এমন ভাবে কোরআনের আয়াত শোনাবে আর মানে করবে, তুমি ভাববে যে হয়তো এই তো কোরআন বলছে, কোরআন মানতে হবে না। কোরআনের আয়াত ঠিক বলছে কিন্তু মানেটা তার ব্রেন থেকে বলছে। কথা আমি ভুল বলিনি? এমন কিছু কিছু আরবি টু বাংলা কোরআনের কিতাব বেরিয়েছে, আরবি টু বাংলা, তাতে এত বড় ভুল লিখে দিচ্ছে তোমরা ভাববে এটা কোরআনের মানে, তো না, মোটেই কোরআনের মানে না। সেটা তার মাইন্ড থেকে বার করেছে। কথা বুঝছেন না? বোঝেন না? আম মানুষ যাবেন কোথায়? আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি আপনি? এই জন্য বলবো কোরআনে ওয়াজ শুনছেন, শুনুন। আপনি যে তরিকার, আপনি যে লাইনের, আপনি যে রাস্তা, সেই রাস্তায় চলুন। যদি আপনার পীর মাশায়েখ, আপনার সিলসিলা উলামারা মুরব্বি হলো, এদের সঙ্গে ডাইরেক্ট যারা বলছে ভুল, তারা বসলেই তো আমরা পরাজিত হয়ে যাবো। ঠিক না বেটি? পরাজিত হয়ে যাবে, লাইভ টেলিকাস্ট করে দেখতে দেবে, পরাজিত হয়ে গেছে, রাতারাতি সব চলে যাবে। তা করবে না কেন? এটা তোমাদেরকে বোঝা দরকার একটা। দ্বিতীয় নম্বর কথা, মোবাইল একটু খবর শোনো, দোষে কি হচ্ছে। কেন এই জলসার মাহফিলে শুধু আমি খবর বলতে পারবো না, একটু খবরগুলো দেখো। আমি যেটা বলতে চাইছি, কোরআনের বিরোধী করেছিল। কোরআনে আমার আল্লাহ তাকে কি করলো জানেন? সর্বপ্রথম তাকে আমার আল্লাহ দিন ইসলাম থেকে প্রথম বার করে দিল। সে বেরিয়ে গিয়ে অন্য ধর্ম কবুল করলো। শুনছেন না? শুনেন? ইসলাম ছেড়ে দিল। যে ধর্ম কবুল করলো সেই ধর্মেতে যাওয়ার পরও আমার আল্লাহ তাকে এমন লাঞ্ছিত করলো, তারাই তাকে গুরুত্ব না দিয়ে ছেড়ে দিলেন। তাই রাসূল বললেন, আমার বড় ভয় হয় আমার উম্মতদের সবচেয়ে বড় ক্ষতি মুনাফিকরা করে ফেলে। তাই বাপ বেশি লাফালাফি করো না। দাদা হুজুরের ঘরের সন্তান তোমরা, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখো। আর কিয়ামতের শেষ দিন পর্যন্ত রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত, ইসলামের ঝান্ডা কুরাইশ বংশের হাতে থাকবে। যে কোনো কুরাইশের নেতৃত্ব মেনে চলো, বেশি বিক্রি করতে যেও না। মন খারাপ করার কিছু নেই, মনে রাখবেন
আমি তো সেই নবীর গোলাম যে নবী পাককে আবু জেহেল বলেছিল জাদুকর, যে নবী পাককে উতবা বলেছিল তিনি এমন করে নাউজুবিল্লাহ পাগল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। অতএব নবীর গোলামি করব, আমাদের বিরুদ্ধে আজকে আবু জেহেল কথা বলবে না, এটা কেমন করে হতে পারে? এতে মন খারাপ করার কিছু নাই, তবে মনে রেখে দেবে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তুমি কাকে বিশ্বাস করছো, কার সঙ্গে তুমি মিশছো, কাকে গালি দিচ্ছ, কার থেকে দূরত্ব বজায় রেখেছ, এই সব হিসাবটা কিয়ামতের দিনে হবে। কেননা আল্লাহ কোরআনে আমার রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলে একটা যুবক নবী পাকের দরবারে আসলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন এ ছেলে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে রে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকামাতুল কাসীর সালাত ওয়া সিয়ামে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন?